হ্যালো এভরিওয়ান, আমাদের আরো একটা এমসিকিউ দেখতেছি বইটা আসা। সে এমসিকিউটা কি? একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ? 4 গুণ। এবং ভর হচ্ছে পৃথিবীর ভরের কত গুণ? 81 গুণ। আচ্ছা, বলছে অভিকর্ষজ ত্বরণের মানটা কত। তা আসেন আমরা অভিকর্ষজ ত্বরণের মানটা একটু বের করি। ঠিক আছে, আগে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। ধরলাম পৃথিবীর ব্যাসার্ধ আর ই সমান সমান হচ্ছে আর। অন্য গ্রহের যে ব্যাসার্ধটা, অন্য গ্রহের ব্যাসার্ধ আর প্রাইম ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে 4r। পৃথিবীর ভর এম ই সমান সমান যদি এম হয়, অন্য গ্রহের ভর হবে এম প্রাইম সমান সমান 81 এম। আচ্ছা, গেল এটা। তো আমরা যদি দেখি যে পৃথিবী পৃষ্ঠে জি এর মান বের করার সূত্র হচ্ছে জি ইকুয়াল টু জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার। জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার, এটাকে ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। অন্য গ্রহের যে জি, সেটাকে ধরলাম জি প্রাইম, সেটা হচ্ছে জি এম প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম স্কয়ার। ওকে, আচ্ছা, এরপরে আমি কি করতে পারবো, এটাকে ধরলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ভালো কথা। এরপর আমি 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করি, 2 নং ভাগ হচ্ছে 1 নং, সেক্ষেত্রে আমি লিখতে পারবো জি প্রাইম বাই জি, বা এখানে আমি ই বলতে পারবো। এই জায়গায় লেখা যায় জি এম প্রাইম বাই আর প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই জি এম বাই বা জি এম ই বাই আর ই স্কয়ার। জিএম জি কাটা চলে গেলে আর এই জায়গায় কি থাকবে? এই জায়গায় আমার থাকবে হচ্ছে জি প্রাইম বাই জি ই ইজ ইকুয়াল, এটা কত হবে? উপরে উঠে গেলে এখানে লেখা যাবে আর ই বাই আর প্রাইম হোল স্কয়ার ইন্টু, এই জায়গায় লেখা যাবে এম প্রাইম বাই এম ই। এম প্রাইম বাই কি? এম ই। এখন আমি যদি মানগুলো ইনপুট দিয়ে দিলে আর ই এর জায়গায় কত বসানো যায়? আর আর প্রাইমের জায়গায় হচ্ছে 4r, উপরে হচ্ছে হোল স্কয়ার। এম প্রাইমের জায়গায় লেখা যাবে 81 এম, এম ই এর জায়গায় হচ্ছে এম, এম এম কাটা চলে যাবে আর আর কাটা চলে যাবে। তাহলে জি প্রাইম বাই জি ই ইজ ইকুয়াল, এখানে থাকবে 1/16, মানে 81/16, বা জি প্রাইম ইজ ইকুয়াল 81/16 ইন্টু হচ্ছে জিই। তাহলে আমি লিখতে পারবো 81/16 ইন্টু 9.8। আবার এখানে যে মানটা পাবো ক্যালকুলেশন করলে, এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে গিয়ে 49.6 কত 5? 49.6125। আনসার হচ্ছে কত নাম্বারটা? বি নাম্বারটা। খুব সুন্দর একটা এমসিকিউ, এটা বোর্ডও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, দেখে নেবেন সবাই।